বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। 7 মাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্সের অল অ্যারাবিক স্কিল কোর্সের বা সমস্ত আরবি ভাষার যা কিছু প্রয়োজন স্বাভাবিকভাবে সেগুলো নিয়ে আমরা একটা কোর্স রান করেছি, যেটার নাম বেসিক টু অ্যাডভান্স বা অল অ্যারাবিক স্কিল কোর্স। বা যেটার প্রথম 10 দিন ক্লাস আমরা ফিরিয়ে দেবো, তার প্রথম ক্লাস আজকে আসি। প্রথম ক্লাসে আমাদের পাঠ্য বই হচ্ছে আত-তরিকুল আল আরাবিয়া। এই তরিকুল আল আরবিয়া এর নাম যদি আপনারা জানতে চান, তরিক মানে পথ, ইলা মানে দিকে, আরবি মানে আরবি, অর্থাৎ আরবির পথ। আর তরিকুল আল আরবিয়া মানে কি? আরবি ভাষার পথ। আচ্ছা, এরপরে কয় ঘন্টা এখানে আল আরবি বাইন তরিকুল আল আরবিয়া বা এসব আরবি শিখি। এটা 3 খণ্ড। এটা লেখক কে? এটা লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ, অর্থাৎ মাদানী নিসাব বলতে যেটা বুঝেন আপনারা, সেটার মূলত প্রধান যিনি, উনি এটা লেখক। আচ্ছা, আপনাদেরকে এখানে কিছু কাজ দেওয়া হবে এবং এখানে কিছু বোঝানো হবে, বোঝার চেষ্টা করা হবে। আপনারা একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, কি দেখা যাচ্ছে বলেন তো? আল কোরআনুল কারীম, হ্যাঁ, কোরআনুল করিম, আল আল্লাহ। কোরআনুল করিম আল হাদিসুস الحديث শরীফ, الشريف হ্যাঁ, এটা শরীফ। কি আকারে আছে? আকারটা কি? এই ছবি ধারে আপনারা কি বুঝলেন? ইমাজিনেশনে কি আসলো আপনার? মানে এটা আটকানো আছে, খুলতে হবে চাবি দিয়ে। তালা আটকানো আছে, চাবি দিয়ে খুলতে হবে। কোরআন এবং হাদিস তালা দিয়ে আটকানো, আচ্ছা, চাবি দিয়ে কোরআন ও খুলতে হাদিস হবে নিচে। তাহলে আমাদের কাছে বোধগম্য নয়। তাহলে বোধগম্য করার জন্য চাবি কি? আল লুগাতুল আরাবিয়া। তাহলে আমাদের কি লাগবে? চাবি লাগবে। সেই চাবিটা কি? আরবি ভাষা লাগবে। আরবি লুগাতুল ভাষা আমরা আরব। এখন সেটা শেখানোর জন্য আপনাদেরকে বলছি, আমরা সেটাই শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আবারও বলি, এই পথটা, যেহেতু আপনি কোরআন হাদিসকে বুঝতে আসছেন, তো কোরআন হাদিস বুঝলে তো অনেকেই খুশি, কিন্তু কেউ একজন বেজার আছে। কে কষ্ট পায়, বেজার, অসন্তুষ্ট, সেই ব্যক্তিকে চিনেন কি আপনারা? শয়তান। শয়তান। আচ্ছা, শয়তানকে যদি আমরা খুশি করতে, শয়তান তাহলে কোন কাজে খুশি হবে? এই কোর্স থেকে আমি চলে যাই বা 10 দিনের আগেই, দেখার আগেই মনে হলো না কিছু না, 10 দিনও আমি থাকতে পারলাম না, তাহলে বোঝা যাবে আমার উপর শয়তান বিজয় অর্জন করে ফেলছে। ঠিক আছে? 10 দিন থাকার পর আপনি আহ, স্বাধীন চিন্তা করার সুযোগ পাবেন। আপনি যদি 10 দিন নাই দেখেন, তাহলে আপনি তো আর বুঝতে পারবেন না যে কি হবে, দুনিয়াটা কোন দিকে যাচ্ছে। তো সেই 10 দিন পর্যন্ত টিকেও রাখতে দিবে না। কালকের ক্লাসেই এখন 32 জন আছে, কালকের ক্লাসে 16 জন হবে দেখবেন। কমপক্ষে 10 জন কমবে এখান থেকে, বা 12 জন কমে যাবে, 20 জনও থাকতে পারে, আর কমও থাকতে পারে। তো এতজন মানুষকে মোটামুটি শয়তানে ধরবে, এতটুকু বোঝা যাচ্ছে। এই শয়তানের অসওয়াসের মধ্যে আপনি পড়ে যান কিনা সেটা আপনি নিজের নির্বাচন নির্বাচন করবেন, বা আপনি সেটা বোঝার চেষ্টা করবেন। মানে শয়তান আপনাকে এই কোর্স না করাতে দিলে শয়তান খুশি, এবং শয়তানের উদ্দেশ্য আপনাকে কোর্স করাতে দিবে না। অর্থাৎ নামাজ পড়াতে দেয় নাকি, নামাজ পড়তে দেয় নাকি? শয়তান দেয় না। তাহলে শয়তানকে যদি খুশি করতে চান, তাহলে কোর্স থেকে দূরে সরা যাবেন, বা আপনার বিভিন্ন অজুহাত আসবে, বিভিন্ন কাজ বাজ আসবে, বিভিন্ন কিছু আসবে, তাহলে বুঝবেন যে আপনার উপর শয়তান বিজয় অর্জন করতেছে। সেটা আমার কাছে আপনি আরবি ভাষা শিখেন বা অন্যর কাছে শিখেন, অর্থাৎ আরবি ভাষা শেখার শিখতে আসার পরে আরবি ভাষা যদি না শিখতে পারেন, তাহলে এর পিছনে হাত কার আছে? হাত আছে শয়তানের। ঠিক আছে? এই জন্য শয়তান থেকে সবসময় একটু দূরে থাকতে হবে, বা শয়তানের সাথে যুদ্ধ করে যেতে হবে। শয়তান কারোর সাথেই কি করে নাই, স্যালেন্ডার ঘোষণা করে নাই। একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সে স্যালেন্ডার হয়েছে। তো আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আমাদের সবাইকে শয়তানে ধোকা দেয়। শয়তানের ধোকায় পড়া যাবে না। এই জন্য বেশি বেশি আরবি ভাষা পড়তে হবে, এবং আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, নামাজ রোজা করতে হবে, অর্থাৎ। আর এখানে যারা ভর্তি হবেন বা ভর্তি হচ্ছেন, বা 10টা ফ্রি ক্লাস করবেন, তাদের সবার জন্যই বলবো, আসলে আল্লাহ যদি কিছু তৌফিক আপনাকে না দেয়, তাহলে আপনার পক্ষে কিছুই সম্ভব না। এই জন্য প্রতি নামাজের পরে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে বা ফরজ নামাজের গুলোর পরে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো যে, হে আল্লাহ, আমাদেরকে আরবি ভাষা বা তোমার কোরআনের ভাষা বোঝার, এবং কোরআনকে বোঝার, হাদিসকে বোঝার, যেভাবে বোঝার সঠিক সেভাবে বোঝার তৌফিক দান করুন। ঠিক আছে? কোরআনকে কোরআনের ভাষায় বোঝা, হাদিসকে হাদিসের ভাষায় বোঝা তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক, এটা আমরা সবাই দোয়া করব। তাহলে এই চাবি দ্বারা আর এই তালা দ্বারা বুঝলাম যে কোরআন হাদিস তালাবদ্ধ আছে, আমাদের কাছে বোধগম্য নয়। বোধগম্য করতে হলে আমাদের চাবি লাগবে, সেটা হচ্ছে আল আরাবিয়া বা আরবি ভাষা। আচ্ছা, এরপরে আমরা আগামী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই কিছু কথাটা কে কে পড়ছেন। অবশ্যই সবাইকে পড়তে হবে। এখানে কি বলা আছে আমি সারমর্ম বলি। হুজুর, এটা একটা গবেষণালব্ধ কিতাব, প্রায় 16 বছরের একটা গবেষণা। উনি এটাকে বারবার বিভিন্ন জনের উপরে অ্যাপ্লাই করে দেখছে, যে কোন ভাবে আসলে আরবি ভাষাটা শেখানো যায়, কোন ভাবে শেখালে ভালো হয়। উনি ওনার মেয়ের উপরে অ্যাপ্লাই করছে, অনেকজনে অ্যাপ্লাই করে করে দেখছে।
আহ, তারপরে একটা আমাদের কাছে যেটা বর্তমান আছে কি বলে নুসখা আছে বা যেটা বর্তমান ভার্সন আছে, এটা হচ্ছে সর্বশেষ সংস্করণ বা সর্বশেষ আহ, ওনার কাছে যে ফলাফলটা আসছে যে এইভাবে শেখানো যাইতে পারে। তো সেই জন্য আমরা সবাই আপনাদেরকে বলবো যে এখানে প্রায় 14 পৃষ্ঠা বা 13 পৃষ্ঠা আছে বাংলা কথা, এই কথাগুলো আপনারা পড়ে আসবেন। এতটুকু বাড়ির কাজ করা যাবে কিনা? বাড়ির কাজ বেশি থাকবে না, কিন্তু এই বাড়ির কাজটা একটু দিতে হচ্ছে আমাদেরকে, যাতে করে বইয়ের প্রতি মহব্বত বাড়ে বা এই বই দিয়ে আপনি আসলে কি শিখতে পারবেন সেটা বুঝতে পারেন। কারা যেন কি কমেন্ট করতেছে, দেখি আমরা একটু কমেন্ট কি হচ্ছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি মনে করেন হচ্ছে পড়ার বাইরে কথা বেশি হচ্ছে, অলরেডি 40 মিনিট গেল। জি, অলরেডি 40 মিনিট গেল, যেহেতু মেচুরিটি আশা করি ভালো হবে। ঠিক আছে ভাইজান, আমরা একটা কি করি, রুটিন করি, পড়ালেখা রুটিন করি, তাই না? পড়ালেখার রুটিন জি করতে গিয়ে অনেক চিন্তা করে অনেক সময় নিয়ে রুটিনটা তৈরি করতে হয়, কারণ এই রুটিনটা আমি সারা বছর মানবো। তো এই কোর্সটা আমরা কি পড়াবো, কি পড়তেছি, কেন পড়তেছি, এটা যদি আমি না জানি, তাহলে কোর্সে কতক্ষণ পরে তো আমার সাথে অস্পষ্ট থাকবে অনেক কিছু। তাহলে আমি এটার সাথে কন্টিনিউ করতে পারবো না চাইলেও। যে কি পড়ানো হবে না হবে সেটাই আমি জানি না, আমি ফ্রি কোর্সে একটা ঘোষণা ঘোষণা পাইছি, যুক্ত হয়ে গেছি, আমি নিজেও জানি না এটার আসলে উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য কোরআন জি হাদিস বোঝা, সেটা বোঝানোর জন্য আমরা এতক্ষণ কথা বলছি। আমরা এখন মূল ক্লাসে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা এবং পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলার একটা আয়াত দিয়ে আমরা শুরু করবো, সূরা ইউসুফের। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহুল কুরআনা, আফওয়ান, কারি আছেন কেউ বা হাবেশ সাহেব আছেন কেউ? তাহলে তাদের থেকে পড়ি, আমরা শুনি, আমি না পড়ে নাই। আচ্ছা, জি بسم আছি। الله إنا الرحمن أنزلناه الرحيم. قرآنا عربيا لعلكم تعقلون. আচ্ছা, যাই হোক, একজনে পড়ছি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ইন্না আনজালনাহু, ইন্না আনজালনাহু কুরআনান, ইন্না, নিশ্চয় আমি নাজিল করেছি, হু তাকে, কুরআনান, কুরআন রূপে, আরবিয়ান, আরবি কুরআন রূপে, লাআল্লাকুম তাআকিলুন, কি জন্য? এটাকে আমরা হুজুরদের কাছে শোনার জন্য নাকি? হুজুরদের কাছে যাই শুনবো আর হুজুরদের কাছ থেকে যে যে বুঝবো, নাকি আমরা নিজেরা বোঝার জন্য? লাআল্লাকুম তাআকিলুন, এখানে বলা আছে লাআল্লাকুম তাআকিলুনা মিনাল উলামাই ওয়াল আহাদিস, লা, আমরা কোরআনকে যাতে বুঝতে পারি, তা আকেলুন মানে বোঝা, বুঝতে পারা, অনুধাবন করতে পারা, লা আল্লাকুম, যাতে করে। এই লা আল্লাহ শব্দটা যখন কোরআন মাজিদের মধ্যে ব্যবহার হয়, তাহলে শুড বে অর্থ থাকে না, এর অর্থ হয় কি মাস্ট বি। অবশ্যই তুমি কি করবে, বুঝতে পারবে। কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে এই জন্য, যাতে আল্লাহ যা বুঝাতে চাচ্ছে তা আমরা বুঝতে পারি। নিঃসন্দেহে নাজিল করেছি এই আমি একে আরবি কোরআন রূপে, যাতে তুমি বুঝতে পারো। তাহলে কি আমাদের না বোঝার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি বোঝার জন্য? এটা কি ইহুদ নাসারাদের কোনো কিতাব বা বাইবেল বা ত্রিপিটক বা গীতা মহাভারত যারা শুধু পণ্ডিতরাই পড়বে আম মানুষ পড়বে না, এরকম কোনো কিতাব? জি না। জি না, এটা সবার জন্য, সবাইকে পড়বে, সবাই বুঝবে। এটা এমন কোনো কিতাব না শুধু ব্রাদাররা সিস্টাররাই পড়বে, আমরা আর কিছু পড়বো না, না, এটা সবার জন্য উপযোগী কিতাব, সবার জন্য উপযোগী। আমরা একটু আগে দেখাইলাম একটা আয়াত, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির, কোরআনকে আল্লাহ নাজিল করেছে সহজ ভাবে, কেউ কি আছে এটা পড়বে, জানবে, বুঝবে? তাহলে আমরা এতটুকু আশা করতে পারি এটা কোরআন মানে সহজ। আচ্ছা, এখানে এই কথাটা আপনারা পড়বেন, একটা ভালো হয় যদি আপনাদের থেকে পড়ানো যায়। এখানে একজন পড়বে এবং আমরা শুনবো, তাহলে আরো ভালো হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে আল্লাহ আপনাকে ভালো করুক এবং ভালো একটা সময়ের সাথে পার করাক, তার সাথে আপনি এই কোরআন হাদিস বুঝবেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষা শিখবেন। আচ্ছা, এই আমরা বইয়ের মধ্যে চলে যাচ্ছি। আল বাবুল আউয়াল, প্রথম পাঠ। আল বাবুল আউয়াল, প্রথম পাঠ বা আল বাব শব্দটার আধুনিক বইতে আমরা যেটা পাই সেটা হচ্ছে আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল বা আল ওয়াহদাতুল উলা, মানে প্রথম অধ্যায়। আল বাবুল আউয়াল এটা হচ্ছে আগের বইয়ের পদ্ধতি, অর্থাৎ 100 বছর আগে যেভাবে বই লেখা হইতো সেভাবে পদ্ধতি হচ্ছে আল বাবুল আউয়াল। কিন্তু বর্তমান বইগুলোতে আপনি দেখবেন কি আল ওয়াহদাতুল উলা বা আদ-দারসুল আউয়াল, মানে প্রথম পাঠ, ফার্স্ট পার্ট, ফার্স্ট লিসন। ঠিক আছে? আচ্ছা, জি আচ্ছা, হুজুর ওখানে দেশে আল বাবুল আউয়াল, এখানে দেশে আদ-দারসুল আউয়াল, দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে অধ্যায়, প্রথম অধ্যায়, আর এটা হচ্ছে প্রথম পাঠ। তো প্রথম অধ্যায়ের জন্য আধুনিক যে আরবি ভাষা আছে সেখানে কি ব্যবহার হয়? সেখানে হয় আল ওয়াহদাতুল উলা,
আমরা যখন আল্লাহ রাব্বিল বাইনাতে পড়াবো তখন আপনাদেরকে দেখাবো। সেখানে হয় কি আল ওয়াহদাতুল উলা। আর আল বাবুল আউয়াল এটা হচ্ছে আগের বইয়ের পুরাতন কিতাবের একটা টোন বা পুরাতন সিস্টেমের একটা পদ্ধতি। আর যেহেতু আমরা কোরআন হাদিস শিখবো, তো পুরান বই, কোরআন হাদিস তো আগেরই লেখা, এখন তার নতুন করে লেখা হয়নি। সেভাবে যেখানে হাদিসের মধ্যে আল বাবুল আউয়াল লেখা থাকে, আল বাবুল বিভিন্ন বাবুল আউয়াল লেখা থাকে না, ওটা বাব মাসালার নাম দিয়ে একটা মাসালার উপরে আসে, বা একটা মৌদু একটা বিষয়ের উপরে বাবটা লেখা হয়, তাহলে সেখানে বাব শব্দটা আসে, এই জন্য বাবটা লেখছে। বাব মানে দরজা, তাহলে এখানে কিসের দরজা? কিতাবের প্রথম দরজা মানে প্রথম অধ্যায়, এটা বোঝানো হচ্ছে। এখানে আমরা আরেকটু কথা বলতে হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে, কিন্তু ক্লাস শুরুর পরেও এখানে যারা বোনেরা আছেন আগে থেকে যারা কণ্ঠের পর্দা করেন তারা মাইক্রোফোন অফ রাখবেন। আর আগে থেকে যারা কণ্ঠের পর্দা করতে অভ্যস্ত না, তাহলে এখানে এসে নতুন করে সুফি সাজার কিছু দরকার নেই, অতিভক্ত চুরুল্লক্ষণ হওয়ার দরকার নেই। অর্থাৎ আগে থেকে কেউ কণ্ঠের পর্দা করলে তার জন্য কণ্ঠের পর্দা করবেন সে। আর যে কণ্ঠের পর্দা আগে থেকে করেন না, তাহলে সে মাইক্রোফোন অন রাখবেন। অর্থাৎ ছেলেরা যেরকম করে আপনি সেরকম করবেন। কেন করতে হবে? আর যারা কণ্ঠের পর্দা করেন তাদেরকেও মাইক্রোফোন অফ রেখে আমরা যখন পড়াবো বা একটা শব্দ বারবার বলাবো, আমাদের সাথে বারবার বলতে হবে মাইক্রোফোন অফ রেখেই, শব্দ করে, মুখে আওয়াজ করে, মনে মনে না যে শুনছেন 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 হচ্ছে না। শুধু শুনলেই হবে না, মুখে বলতে হবে, সেটা আমার পর্যন্ত আসুক অথবা না আসুক। কেউ যদি আগে কণ্ঠের পর্দা করেন তারটা আমাদের পর্যন্ত আসা দরকার নাই। আর কেউ যদি আগে থেকে কন্টেন্ট পর্দা ম্যানেজ না করেন, কেউ ফ্রি মিক্সিং এ আগে থেকে অভ্যস্ত, তাহলে এখানেও ফ্রি মিক্সিং এ থাকবেন। অর্থাৎ একটা ভাষা শিখতে হলে অবশ্যই অনেকগুলো জিনিস লাগে, মুখ লাগে, কান লাগে এবং চোখ লাগে। এই তিনটা জিনিস সমন্বয় এবং বিবেক বা বুদ্ধি জ্ঞান, এই চারটে জিনিস সমন্বয় হলেই ভাষা শেখা যায় সম্পূর্ণভাবে। আপনার যদি কেউ ইংরেজি শিখে থাকেন তাহলে এই থিওরিটা জানেন। সাইফুরসের লেখক সাইফুর রহমান স্যার বিভিন্ন শব্দের বই লেখে বা শব্দার্থের বই লেখছে উনি। তো সেখানে বারবার বলে দিছে, বারবার লিখে দিছে যে শব্দ উচ্চারণ করে করে পড়তে হবে। শব্দ উচ্চারণ করে করে, মনে মনে না। মনে মনে করলে হবে না, নাকি হবে? মনে মনে করলে হবে না, হবে? হবে না, স্যার মনে খুব মনে করলে সুন্দরভাবে হবে লিখে। না। না। শুধু মনে মনে জোরে জোরে করলে বলেন। হবে না, এই জন্য উচ্চারণ করতে হবে, সেটা আমার পর্যন্ত আসুক বা না আসুক। ছেলেদের তো অবশ্যই আসতে হবে। আর যে বোনেরা আগে থেকে ফ্রি মিক্সিং এ অভ্যস্ত তাদেরকেও বলবো যে আপনারাও মাইক্রোফোন অন রাখবেন, এই জন্য যাতে করে বুঝতে পারি আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে। যারা উচ্চারণ করতেছে কিন্তু আমার পর্যন্ত আসতেছে না, যেমন টান কোথায় দেওয়ার দরকার, কোথায় দিচ্ছে, সেটা যদি না বুঝি তাহলে তার বুঝতে পারবো না যে হচ্ছে কিনা আসলে। তো আপনি যদি বোঝাতে চান যে হচ্ছে না না হচ্ছে, তাহলে শোনাতে হবে। এই জন্য আপনার মাইক্রোফোন অন রাখতে হবে যারা আগে থেকে অভ্যস্ত ফ্রি মিক্সিং। আচ্ছা, এই হলো কথা। এখন আদ-দরসুল আউয়াল প্রথম পার্ট, আমরা প্রথম পার্টেই চলে যাব। আমি এগুলার নাম আমি বলবো, আরবিটা বলবো, আমার সাথে সাথে সবাই আরবিটা বলবেন এবং বাংলাটাও বলবেন। আরবি এবং বাংলা উভয়টা, শুধু বাংলা বলবেন শুধু আরবি বলবেন এরকম না। আমরা এখানে মস্ক করাবো বা তাকরার করাবো বা বলে দিব। অর্থাৎ এখানে যদি আমার সাথে সাথে না বলেন তাহলে উচ্চারণে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনার সাথে আমার সাথে উচ্চারণে সমস্যা হবে। তো সবাই মাইক্রোফোন অন করেন, বিসমিল্লাহ। আমরা শুরু করতেছি। বিসমিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিতাবুন একটি বই, সবাই বলি। বই। একটি কিতাবুন বই। একটি একটি বই। বই। তিনবার করে সবাই বলবো, কিতাবুন একটি বই। একটি বই। কিতাবুন কিতাবুন একটি একটি বই। বই। কিতাবুন একটি বই। কিতাবুন কিতাবুন একটি বই। কলামুন, কলামুন একটি কলম। কলম। কালাম কলম। কলামুন একটি একটি কলম। কলম। কলামুন কলামুন একটি কলম। একটি কলম। কলামুন একটি কলম। কলম একটি হ্যাঁ, কলম। আমি একবার দুইবার বলে দিলে আপনার তিন চারবার বলে ফেলবেন, অর্থাৎ জড়তা কাটে। এবং যারা পারেন তো পারেন, আর যারা পারেন না তারা বলবেন ইনশাআল্লাহ। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসি চেয়ার। একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। হ্যাঁ, দুই তিনবার কুরসিয়ুন বলেন, একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন কুরসিয়ুন একটি চেয়ার। একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। আচ্ছা, বাইতুন একটি ঘর। ঘর। বাইতুন 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 একটি একটি ঘর। ঘর। বাইতুন বাইতুন একটি ঘর। একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। আচ্ছা, এরপরে আবার বলেন না, বাবুন। এটা বাতে টান হবে, বাবুন। কি হবে? বাবুন। বাবুন বাবুন। বাবুন একটি দরজা, হ্যাঁ। বাবুন 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 একটি একটি দরজা। দরজা, টান দিতে হবে, বাবুন না হলে একটি উল্টাপাল্টা দরজা। হয়ে যাবে। বাবুন বাবুন একটি দরজা। একটি দরজা। বাবুন দরজা। বাবুন একটি আচ্ছা, দরজা। এরপরে মিসবাহুন। মিসবাহুন একটি বাতি।
মিসবাহুন মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি মিসবাহুন মিসবাহুন একটি একটি বাতি। বাতি বলতে পারেন, একটি মিসবাহুন ভাল একটি বাতি। বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, ভাল বলতে পারেন বা বাতিও বলতে পারেন। মিসবাহুন একটি বাতি। বাতি। মিসবাহুন একটি বাতি মিসবাহুন একটি মিসবাহুন বাতি। একটি বাতি। হ্যাঁ, মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি আচ্ছা, বাতি সামনে জিদারুন, টান যেখানে দেই সেখানে টান একটি দিবেন সবাই। দেওয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি জিদারুন দেয়াল একটি দেওয়াল। দেওয়াল। জিদারুন 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 একটি একটি দেয়াল। দেয়াল। একটি দেয়ালুন দেয়াল একটি দেওয়াল। জিদারুন একটি দেয়াল। আচ্ছা, এরপরে সারিরুন একটি খাট। সারিরুন সারিরুন একটি খাট সারিয়রুন সারিরুন একটি একটি খাট। খাট। সারিরুন একটি খাট সারিয়রুন একটি খাট। সারিরুন একটি খাট। আচ্ছা, ঠিক সারিয়রুন আছে, একটি সবাই খাট। চুপ। সারিরুন একটি একবার খাট বলে দেবো, সবাই শুনবেন মনোযোগ সহকারে। আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা আমার সাথে মিলিয়ে নেবেন। জন্য অফ রাখেন। একটি বাতি। বুশরা যিনি আছেন, আপনার ওখান থেকে আজানের শব্দ হচ্ছে, মাইক্রোফোন মিউট করে। কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কালামুন না, কলামুন। কলামুন এটাও না, কলামুন একটি বই, একটি কলম। আফওয়ান। কুরসিয়ুন, কুরসিয়ুন, ইয়ার উপরে তাসদিদ এবং দুই পেশ। কুরসিয়ুন একটি চেয়ার। বাইদুন একটি ঘর। বাবুন একটি দরজা। আমরা শুরুর দিকে একটু টান বেশি দেবো যাতে করে পরবর্তীতে টান না দিলেও টান থেকে যায়। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। আচ্ছা, জিদারুন একটি দেয়াল। এত টানের দরকার হয় না, কিন্তু আমরা এত টান দিচ্ছি এই জন্য যাতে করে শেষে জিদারুন মূল একটি টানটা থাকে। অর্থাৎ আমরা যখন কোরআন মাজিদ শিখি, কোরআন মাজিদ পড়া শিখি, তখন এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে শিখি। গুন্নার জায়গায় মদের জায়গায়, গুন্নার জায়গায় তিন আলিফ টান দিই। মূলত গুন্নার টান কতটুকু? এক আলিফ। তো আমরা এখন বেশি টান দিচ্ছি এই জন্য, যেখানে টান আছে এটা বোঝানোর জন্য, বা টান আছে এটা থাকবে এটার জন্য, যে কম থাকলেও থাকতে হবে। জিদারুন একটি দেয়াল। মূলত আমরা কতক্ষণ পর্বে বলবো জিদারুন, টান থাকবে কিন্তু সেটা যাতে মূল টানটা থাকে এটা বোঝানোর জন্য। সারিরুন একটি খাট। আচ্ছা, এইগুলো একটি খাট, একটি সারিরুন একটি খাট। আচ্ছা, হ্যাঁ, একটি খাট, একটি দিদার, একটি অনেক কিছু গেল। এখন আমরা আপনাদেরকে একটা পড়া দিব এবং আমরা পড়া নিব। আরো কয়টা বাজে? 1.5 ঘন্টা কি হয়ে গেছে? 5টা বাজে না, আর আধা ঘন্টা ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের কাছে কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না জি না জি না আচ্ছা, ঠিক আছে। জি জি না। না এখন ইংরেজিতে লা আর্টিকেল শিখছেন কারা কারা? দ্যাট, দিস, এগুলো শিখছেন না? অর্থাৎ ইহা, ওটি, ইহা এটি, সেটি, ওটি, এগুলো সেটি শিখছেন কিনা? কাছের জিনিস জি জি বোঝানোর জন্য শিখেছি। ইঙ্গিতবাচক যে শব্দগুলো আছে, এ, ইহা, এটি। আর দূরের জন্য যে ইঙ্গিতবাচক শব্দ আছে, উহা বা ওটি, উহা বা সেটি। তো আরবির ক্ষেত্রেও সেরকম আছে। তার কাছের জন্য আরবিতে যে শব্দগুলো দুটি ব্যবহার করা হয় ইহা বা এটি বোঝাতে, সেটা হচ্ছে হাদা, হাদিহি। হাতে টান হবে। এখানে আলিফে আলিফের উপরে জবর দেয়া, দেয়া আছে, খাড়া জবর দেয়া আছে, মানে হাদা। এখানে মূলত ছিল হায়ের পরে একটা আলিফ ছিল, সেটাকে এখন এর উপরে হাদা দেওয়া হয়। হাদা, হাযিহি হাদিহি। হাদা হাদা, হাযিহি হাদিহি, হাদা ইহা এটি। হাযিহি হাদা হাদিহি। হাদা হাযিহি হাদা হাদিহি। আচ্ছা, আর সবাই হাদা একবার পড়ি। হাদা, হাযিহি হাদিহি, ইহা এটি। হাদা, হাদিহি, ইহা এটি, সবাই। হাদা হাযিহি হাদা ইহা হাদিহি। ইহা হাদা এটি। হাদা হাযিহি হাদিহি। ইহা এটি হাদা হাযিহি হাদা হাদিহি। হাদা ইহা হাদিহি এটি। ইহা এটি। হাযিহি হাদা ইহা এটি হাদিহি ইহা এটি। হাদা হাদা হাদিহি। হাযিহি ইহা এটি হাদা হাদিহি ইহা হাদা এটি। হাদা হাদিহি। হাযিহি ইহা ইহা এটি। এটি আচ্ছা, হাদা হাযিহি ঠিক ইহা আছে। এটি ইহা এটি। তাহলে আমি যদি এখন বলতে চাই ইহা একটি কলম, তাহলে হাদা কলামুন। কলামুন। হাদা, হাদা কলম হাদা হাদা কলামুন, ইহা কলামুন। একটি কলম। তাহলে আমি হাদা যদি বলতে কলম চাই ইহা একটি বই, হাদা, হাদা কিতাবুন। কিতাবুন হাদা কিতাবুন। যদি বলতে হাদা চাই ইহা একটি কিতাবুন দরজা, তাহলে কি হবে? হাদা, হাদা হাদা বাবুন বাবুন। বাবুন। হাদা বাবুন। যদি বলতে চাই ইহা একটি দেয়াল, তাহলে কি হবে? হাদা, হাদা জিদারুন। হাদা হাদা জিদারুন জিদার। কিতাবুন যদি বলতে চাই ইহা একটি ঘর, তাহলে কি হবে? হাদা, হাদা হাদা বাইতুন। হাদা বাইতুন হাদা বাইতুন। বাইতুন, বাইতুন। বাইতুন তো এরপরে যদি বলতে চাই ইহা একটি বাতি, হাদা 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 মিসবাহুন। মিসবাহ হাদা মিসবাহুন। মিসবাহুন হাদা মিসবাহুন, জাইদ। আচ্ছা, যদি বলতে চাই ইহা একটি খাট, হাদা 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 সারিরুন। হাদা সারিয়রুন। সারিরুন আচ্ছা, সবগুলো আমরা হাজা ব্যবহার করলাম, তাহলে হাজি কখন বলবো? এটি। আচ্ছা, হাজিও তো ইহা এটি, সবগুলো তো ইহা বা এটি। মোয়ান্নাস এর মধ্যে তো আর মোয়ান্নাসের ক্ষেত্রে অন্য কিছু নাই। আচ্ছা, আমরা লিঙ্গ বা জেন্ডার বুঝি তো নাকি?
জি পুংলিঙ্গ, জি স্ত্রীলিঙ্গ, জেন্ডার। তো জেন্ডারের মধ্যে আরবির মধ্যে দুইটা জেন্ডার থাকে, মুজাক্কার এবং মুয়ান্নাস, অর্থাৎ মেল অথবা ফিমেল। আমরা লিখে দিচ্ছি, লেখার চেষ্টা করতেছি। আরবিতে মেল থাকে বা ফিমেল থাকে। ফিমেল ছাড়া যারা আছে সবাই মেল। ফিমেলের জন্য কি কি আসবে? কোনো শব্দের শেষে যদি গোলতা আসে, মানে তা বারগুতা, কোনো শব্দের শেষে যদি গোলতা আসে, অথবা কোনো শব্দের শেষে নোক্তা আলাইয়া মানে আলিফে মাকসুরা, অথবা আলিফে মামদুদা অর্থাৎ আলিফ তার সাথে ছোট হামজা, এই তিনটার কোনো একটা যদি কোনো শব্দের শেষে আসে, সেটা কি ফিমেল না মেল? মেল সেটা ফিমেল, অর্থাৎ মুয়ান্নাস। ফিমেল মানে মুয়ান্নাস মোহান্নাস। মানে মহিলাবাচক, স্ত্রীবাচক। অর্থাৎ তার জন্য আমরা হাজি বুঝাবো। কি বললাম? হাজি কার জন্য হবে? যার শেষে গোলতা থাকবে, বা মোহান্নাসের। যার শেষে আলিফে মাকসুরা থাকবে, অথবা আলিফে মামদুদা থাকবে। তার সাথে আমি কি দেব? হাজার না হাজিহি? হাজিহি হাজিহি। হাজিহি দিব। ওকে। এখন কথা হচ্ছে আর কি, কথা হচ্ছে একজন মেয়ের নাম, মনে করি জয়নাব। জয়নাবু। জয়নাবের মধ্যে তো গোলতাও নাই, আলিফে মাকসুরাও নাই, আলিফে মামদুদা নাই, তাহলে এটাকে কি মুজাক্কার ধর্ম? মহিলার নাম না, জি না। এটা এগুলো? মহিলা। জি না। জি না, তাহলে এটা কি ধর্ম? মুয়ান্নাস ধর্ম? মহিলা। সবাই মোহান্নাস। একমত আমাদের সাথে? আচ্ছা, এটাও মুয়ান্নাস হবে। অর্থাৎ এমন কোন বস্তু বা প্রাণী, অর্থাৎ আমরা এটাকে মুয়ান্নাস পড়াচ্ছি বা ফিমেল জেন্ডার পড়াচ্ছি, সবকিছু মুজাক্কার হবে। ফিমেল জেন্ডারের সংজ্ঞাটা আমরা পড়াবো, এর বাইরে যা আছে সব মুজাক্কার হবে। স্বাভাবিকভাবে যদি কোনো শব্দে শেষে গোলতা অথবা আলিফ মাকসুরা অর্থাৎ নক্তাসারা আলিফ, নক্তাসারা ইয়া, অথবা ইয়া আলিফের সাথে একটা ছোট হামজা থাকে, তাহলে এগুলো আসলে আমরা এটা চোখ বন্ধ করে মুয়ান্নাস বলবো, মানে ফিমেল জেন্ডার বলবো। এছাড়া যত মহিলাদের নাম আছে, যত মহিলাদের নাম আছে, জাইনাব হোক, খাদিজা হোক, আয়েশা হোক, যে কোনো কিছু হোক, তার মধ্যে গোলতা থাকুক আর না থাকুক, মহিলাদের নাম হইলেই তাকে কি বলবো? মুয়ান্নাস বলবো, হাজ ফিমেল বলবো। মোহান্নাস। মানে মহিলা মানে মহিলা। মহিলার আর ধৈরা পুরুষ বানানোর কোনো দরকার নাই। কিছু বুঝতে পারলাম আমরা? জি। জি আচ্ছা, ওকে। ফাহিমতু। তাহলে আপনারা যদি কেউ নোট নিতে চান তাহলে নিয়ে নেন। এই যে কোনো শব্দ শেষে যদি গোলতা বা আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আসলে, তাহলে সেটাকে আমরা মুয়ান্নাস বলবো বা ফিমেল জেন্ডার বলবো। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। বা কেউ স্ক্রিনশট রাখতে চাইলে রাখেন। আচ্ছা, ঠিক আছে, আমি সামনে যাচ্ছি। তাহলে হাজা দিয়ে আমাদের করা হলো। এখন আছে জালিকা বা তিলকা, অর্থাৎ ইহা এটি বললাম। এখন যদি উহা ওটি বলতে চাই, উহা একটি দরজা, উহা একটি বই, উহা একটি খাতা, এগুলো তাহলে কিভাবে বলবো? সেটার জন্য যেমন হাজা হাজি মোজাক্কার মুন্নাসের জন্য দুইটা, আবার উহা ওটির জন্য, উহা সেটির জন্য দুইটা। জালিকা তিলকা। জালিকা তিলকার অর্থ কি? উহা সেটি। জালিকা উহা তিলকা উহা সেটি, সবাই পাঁচবার বলি, জালিকা তিলকা উহা সেটি। ذلك জালিকা تلك যালিকা তিলকা। জালিকা ذلك উহা সেটি, تلك জালিকা তিলকা উহা সেটি, জালিকা তিলকা উহা সেটি, জালিকা তিলকা উহা সেটি। ذلك যালিকা تلك وحشتي ذلك تلك وحشتي ذلك تلك যালিকা ঠিক আছে, ذلك ওকে। এখন تلك যদি আমি বলতে চাই وحشتي উহা একটি কলম, তাহলে কি বলবো? বা সেটি একটি কলম? ذلك যালিকা। জালিকা কলম। যালিকা কলামুন। জালিকা কলম। আমি যদি বলতে চাই উহা একটি বই, তাহলে কি হবে? জালিকা ذلك যালিকা كتاب কিতাবুন। কিতাবুন। বলতে চাই যদি উহা একটি চেয়ার, তাহলে জালিকা কুরসি। ذلك كرسي যালিকা কুরসিয়ুন। জালিকা কুরসি জি। আচ্ছা, এরপর আমি যদি বলতে চাই উহা একটি দরজা, ذلك ذلك باب باب যালিকা বাবুন। জালিকা বাবুন। জাহিদ। এরপর আমি যদি বলতে চাই উহা একটি কি দেয়াল, ذلك جدار যালিকা জিদারুন। জালিকা দিদারুন। আর যদি বলতে চাই উহা একটি কলম, ذلك قلم যালিকা কলামুন। জালিকা কলম। আর ঘর বলতে চাইলে বা বাড়ি বলতে চাইলে যালিকা ذلك বাইতুন। بيت উহা একটি, ذلك مصباح উহা একটি বাতি, ذلك যালিকা مصباح মিসবাহুন। জালিকা মিসবাহুন। উহা একটি খাট। ذلك যালিকা سرير সারিরুন। এখন আপনারা তো সব জায়গায় জালিকা জালিকা বললেন, তাহলে তিলকাটা কখন হবে বলেন তো, কেউ দেখি কে কি উত্তর দেন। منس মুয়ান্নাসের ক্ষেত্রে অর্থাৎ মুয়ান্নাস। منس যেই শব্দগুলোর সাথে হাজি تلك زينب লিখতে পারবো, সেখানে আমি তিলকা মুয়ান্নাস। লিখতে পারবো। হাজি বুঝাবো কাছের জন্য, আর তিলকা বুঝাবো দূরের জন্য, শুধু এতটুকুই। অর্থাৎ হাজির জন্য
কোন কোন জায়গায় হাজি বা তিলকা বসে, যে শব্দগুলো শেষে কি কি থাকে? গোলতা, আরে মন গোতা আলিফে থাকবে, মাকসুরা, গোতালা আলিফে ইয়া আলিফে থাকবে, মামদুদা মামদুদা। অনলাইন এটার নাম হামজা হচ্ছে আলিফে মাকসুরা। এটার নাম কি? ভাঙা আলিফ, সুরা। আলিফে ভাঙা আলিফ। মাকসুরা। আর এটা হচ্ছে আলিফে মামদুদা। এটা কিভাবে কিভাবে চিনবো? আলিফের সাথে একটা ছোট হামজা থাকবে। কোন শব্দের শেষে আলিফে মাকসুরা, গোলদা বা আলিফে মামদুদা যদি থাকে, তাকে আমরা তিলকা দিব না জালকে দিব? জালিকা যা তিলকা দিব। তিলকা। তিলকা তিলকা। তিলকা তিলকা হ্যাঁ, তিলকা দেবো, মানে উহা সেটি বোঝানোর জন্য আমরা সেটাকে তিলকা দেব। ওকে, অর্থাৎ যেটার সাথে হাজি বসানো যাবে সেটার সাথে তিলকা বসানো যাবে। ক্লিয়ার? জি। কনসেপ্ট ক্লিয়ার? তামাম নাম জি। আচ্ছা, তাহলে এবার আমরা বাংলা বলি। 700 হাদা কিতাব 750 অর্থ কি? এ হয় এ হয় কিতাব ইহা একটি কিতাব। বল এই হয় কিতাবের দরকার নাই, এত পেঁচাপেচির দরকার নেই। যেভাবে পড়ছি ইহা একটি কিতাব। এ হয় হাদা একটি কিতাব, কিতাব তাহলে কি অর্থ বলেন, সবাই অর্থ বলেন। ই হয় একটি ইহা কিতাব একটি কেতাব, ইহা একটি কিতাব। যালিকা কলামুন, ইহা ওই একটি হয় একটি কলম উহা ওটা একটি একটি কলম। কলম, ইহা একটি কলম। হাজা মসজিদুন, ইহা এ একটি হয় ইহা একটি মসজিদ এই মসজিদ। মসজিদ, ইহা একটি মসজিদ। ইহা হয় এরকম বলার দরকার নাই, ইহা একটি মসজিদ কি? আচ্ছা, হাজা মসজিদুন। ইহা ইহা একটি একটি মসজিদ মসজিদ। আচ্ছা, উহা ইহা একটি একটি ঘর বা বাড়ি। জালিকা যালিকা বাইতুন। যালিকা বাইতুন, বাইতুন জালিকা বাইতুন। আচ্ছা, হাজা বাবুন অর্থ? ইহা একটি দরজা ইহা ইহা একটি একটি দরজা। দরজা দরজা, জালিকা মিসবাহুন। উহা উহা একটি বাতি। একটি বাতি ওটা ইহা একটি বাতি। বাতি, হাজা জিদারুন। ইহা ইহা একটি একটি দেওয়াল দেওয়াল ইহা আচ্ছা, একটি জালিকা দেয়াল, কুরসিয়ুন। উহা উহা একটি উহা একটি চেয়ার একটি চেয়ার চেয়ার। ওহা একটি একটি চেয়ার। চেয়ার, আচ্ছা, হাজা বাইতুন। ইহা একটি ঘর ইহা একটি ঘর ইহা ইহা একটি একটি ঘর। ঘর, আচ্ছা, হাজা কুরসিয়ুন। ইহা একটি চেয়ার ইহা ইহা একটি একটি ইহা চেয়ার একটি চেয়ার, চেয়ার। জালিকা মসজিদুন। উহা একটি মসজিদ উহা উহা ওহা একটি 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 মসজিদ। মসজিদ, হাজা সারিরুন। ইহা একটি খাট ইহা ইহা একটি একটি ইহা খাট। খাট একটি হাজা খাট, জিদারুন। ইহা ইহা একটি একটি ইহা দেওয়াল দেওয়াল একটি দেওয়াল, দেয়াল। হাজা মিসবাহুন, জালিকা মিসবাহুন। উহা একটি উহা বাতি একটি উহা বাতি একটি ওহা বাতি। একটি বাতি, আরেকটি বাতি। জালিকা সারিরুন। উহা একটি উহা খাট একটি উহা খাট একটি ওহা খাট। একটি খাট, আরেকটি ঘাট। হাজা বাবুন। ইহা ইহা একটি একটি ইহা একটি দরজা দরজা। দরজা, আচ্ছা, জালিকা জিদারুন। উহা একটি দেওয়াল ওহা উহা একটি একটি দেওয়াল দেয়াল, মাশাল্লাহ, আপনারা অনেক ভালো পারছেন। তো আপনাদের বাড়ির কাজ থাকবে এখান থেকে সবগুলো লেখা, এই শব্দ অর্থগুলো নোট করা। একটা খাতা বানাবেন আজকে থেকে, শুধু শব্দ অর্থের জন্য। এই যে নতুন নতুন শব্দ অর্থ আসবে, শব্দ অর্থগুলো খাতায় নোট করবেন। সেটা হবে নোট খাতার কাজ বাস। আর নোট খাতার বাইরে আরো কি করতে হবে? তার নোট খাতা করবেন কতটুকু? নোট খাতায় উঠাবেন, এটা উঠাবেন, এটা থেকে এটা, আর এই বক্সটা উঠাবেন নোট খাতায়, যাতে করে আপনি যদি হারাই যান, আপনার নোট খাতা দেখা দেখা কেউ এলেম অর্জন করতে পারে। অর্থাৎ আপনার মাথা থেকে যদি জ্ঞান হারাইও যায়, আপনি যদি নোট খাতা দেখে কখনো মনে করতে পারেন, বই ছাড়াই, ঠিক আছে? বা আপনার কখনো জি সন্দেহ আসলো যে কি হবে না হবে, তো এটা নোট করবেন এতটুকু, এই প্রথম পৃষ্ঠার উস্তাদ এতটুকু জি নোট যেটা করবেন। রেখা যুক্ত এগুলা নাকি জি। রেখা যুক্ত যেগুলা এগুলা নোট হ্যাঁ, করতে নাকি হ্যাঁ, হ্যাঁ, পুরাটা এই যে পৃষ্ঠা যা দেখা যাচ্ছে এখন সব, এখান থেকে এই পর্যন্ত পুরাটা, পুরাটা নোট খাতায় উঠাবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এরপর দ্বিতীয় কাজ কোনটা? দ্বিতীয় কাজ হচ্ছে এই যে শব্দগুলো আমরা পড়লাম, হাজা কিতাবন, এই যে বক্স আকারে এটা, এখানে আপনার এই ছবি টবি অঙ্কন করা এত কিছু দরকার নাই। আপনি কি করবেন? এটার অর্থ লিখবেন, এটা লিখবেন সামনে সমান সমান দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে, এটা অর্থ লিখবেন বাংলা খাতায়। কি কি খাতায় লিখবেন এটা? বাংলা বাংলা খাতায় খাতায় বাংলা, লিখবেন। কেন বাংলা খাতায় লিখবেন? যাতে হাতের লেখা ঠিক থাকে। বাংলা খাতার রেখা যেখানে থাকবে, এই রেখাটার উপরে এই রেখাটা থাকবে, রেখার উপরে এই অক্ষরের পেটটা থাকবে, তারপরে এইভাবে লিখবেন। এটা লিখবেন, এটা লিখবেন, আর আরবি লিখবেন এবং বাংলা লিখবেন, আরবি লিখবেন, বাংলা বাংলা লিখবেন সবগুলো। এতক্ষণ যা পড়ালাম এইগুলো সবগুলোর আরবি বাংলা, আরবি বাংলা এই পর্যন্ত একদম জিদার পর্যন্ত, জালিকা জিদারুন পর্যন্ত, ঠিক আছে? মনে থাকবে? পড়া বুঝতে পারলাম? জি পড়া ইনশাল্লাহ হইলো পড়া? আমি জি খাতা চেক করবো ইনশাল্লাহ। ফাহিমনা, হ্যাঁ। জি না, না বলতেছে কে? না বললে তো হবে না ভাই। আচ্ছা। জি বুঝতে পারছি আচ্ছা, কে কমেন্ট বক্সে কি লিখতেছে? আমরা নামাজের, নামাজ শেষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাগরিব সালাত কমপ্লিট ইন ওয়ান। আচ্ছা, সেটা ঠিক আছে, মূল পড়া জান। আচ্ছা,
এইগুলো পিডিএফ দিবেন না? পিডিএফ দেওয়া হয়েছে ভাইজান গ্রুপে। আপনারা যে গ্রুপে আছেন, অর্থাৎ ফ্রি ক্লাসে যে গ্রুপ, সেখানে পিডিএফ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আবার ট্যাগ করা হয়েছে। মাহবুব ভাই ট্যাগ করছেন কেন আরেকজনকে? মাহবুব ভাই কি সমস্যা, ট্যাগ করছেন কেন? তো ওনার ক্লাস আসতে বলছি, ওই যে ক্লাস করতেছে কিনা এখানে দেখছি। আচ্ছা ঠিক আছে। আমি ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমরা এতক্ষণ মোজাক্কার পড়লাম। মোজাক্কার কি জানো? মোজাক্কার কাকে বলে? পুরুষবাচক শব্দকে মোজাক্কার বলে। অর্থাৎ যার জন্য হাজা বা জালিকে ব্যবহার করা যায় তাকে কি মোজাক্কার বলে না মুয়ান্নাস বলে? মুজাক্কার বলে। মুজাক্কার। মোজাক্কার বলে। পুরুষকে মোজাক্কার বলে না মহিলাকে মোজাক্কার বলে? পুরুষকে। পুরুষকে পুরুষকে। মুজাক্কার বলে। তো কারোর সাথে যদি গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা না থাকে বা মহিলাদের নাম না হয়, তাহলে কি সেটাকে মুয়ান্নাস বলবো না? জি না, মুজাক্কার। জি মুজাক্কার। না, মুজাক্কার। মানে মেল, মেল ফর্ম, ঠিক আছে, জেন্ডার, মেল পুরুষ মেল। জেন্ডার। ওকে। মেল। জি। ফিমেল না? ফিমেল তো মহিলা। ফিমেল না বলছি। মহিলা, ফিমেল হবে। এখন আমরা পড়বো ফিমেলদের নিয়ে, আগে পড়া হয় নাই, এখন পড়বো ফিমেলদের নিয়ে। সবাই পানির খেতে নিয়ে খাইলে পানি খেয়ে নেন, পানি নিয়ে বসবেন। আমাদের ক্লাসটা 1.5 ঘন্টার উপরে হবে। তো সবাই তার যার 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 পাশে পানি নিয়ে বসবেন, পানির বোতল। আচ্ছা, কারো গলা শুকিয়ে গেলে, যেমন আমার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খাইতে হচ্ছে, তো আপনাদের এরকম গলা শুকিয়ে যেতে পারে, পানি খাইতে হবে। আচ্ছা, বিসমিল্লাহ। আমরা আবার শুরু করি। এখন আমরা ফিমেল পড়বো। ফিমেল কিভাবে বুঝবো জানো? কি কি থাকলে ফিমেল হয় বা মহিলাবাচক শব্দ হয়? আলিফে মাকসুরা, এর আলিফে শেষে মামদুদা, আলিসে আলিফে গোলতা থাকে। আলিফে শব্দ মাকসুরা হচ্ছে আলিফে গোলতা। মামদুদা গুলতা। গোলদা বা আলিফে মাকসুরা অথবা আলিফে মামদুদা, এই তিনটার একটা জি। থাকলে, অথবা কোনো মহিলার নাম, মহিলাদের নাম। শরীরের অঙ্গ, হ্যাঁ। এরপরে জোড়া অঙ্গ। জোড়া অঙ্গ, সেটা আমরা পড়বো, সেটা আমরা পড়াবো পরবর্তীতে। এখন সবগুলো পড়াইলে মানুষের কষ্ট হয়ে যায়। জি জি। এরপরে মুয়ান্নাস সিমাই আছে, ওগুলো পড়াবো পরবর্তী। আচ্ছা, তাহলে আপাতত যতটুকু দরকার ততটুকু। আচ্ছা, সবাই আবার মাইক্রোফোন অন করেন। আমি পরে দিব একবার, আপনারা আমার সাথে সাথে পড়বেন। আমি যেভাবে পড়বো, বাংলা আরবি সবটাই, আপনারাও বাংলা আরবি সবটাই আমার সাথে পড়বেন। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। জি একটু। জি উস্তাদ জি। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। জি বলেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। উস্তাদ জি। মাদ্রাসাতুন জি একটি বলেন বলেন। মাদ্রাসা। মাদ্রাসাতুন আলিফে মামদুদ আলিফে মাকসুরা একটু যে বুঝিয়ে মাদ্রাসাতুন একটি দিন এটা কি? আলিফে মাদ্রাসাতুন একটি মামদুদা, মাদ্রাসা। এটা নাম, একটা মানুষের নাম মনে করেন। এটা হচ্ছে আপনার নাম হ্যাঁ। আলিফে মাকসুরা, আর আমার নাম হচ্ছে আলিফে মামদুদা। আপনার চেহারা ভিন্ন, আমার চেহারা ভিন্ন। আমার চেহারা কি থাকবে? এটা হচ্ছে মূল, হচ্ছে আলিফ, আমি হচ্ছে মূল আলিফ। আবার সেটাকে আমাকে লেখা হয় ইয়ার মতো। এটাকে নিচে নক্তা দেওয়া হয় না। নক্তা ছাড়া ইয়াকে আলিফে মাকসুরা বলে। মাকসুরা মানে কি? ভাঙা। মাকসুরা শব্দের অর্থ কি? ভাঙা। ভাঙ্গা। ভাঙা, তাহলে এখানে পুরাপুরি আলিফ আসছে নাকি ভাঙা আলিফ আসছে? অল্প সংখ্যক ছোট আলিফ আসছে। ছোট জি। আলিফ আসছে, তো এটাকে আমরা, এটার জন্য কোনো ইয়ার নিচে নক্তা না থাকলে সেটাকে বলবো আলিফে মাকসুরা। আর আলিফের সাথে আলিফ আসলো, তার সাথে আরো একটা এক্সট্রা কি আসলো? হামজা আসলো, তাহলে এটার নাম আর আলিফ থাকলো না, আলিফে মামদুদা। ঠিক আছে? ক্লিয়ার হইলেন? জি। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। ওস্তাদ আরেকটু বলেন ওস্তাদ। হ্যাঁ এখানে আলিফে মামদুদের বিষয়ে কি বলছিলেন, হ্যাঁ, বলতেন ভালো আলিফে হতো। মামদুদা বলছি, আলিফের সাথে যদি ছোট্ট একটা হামজা আসে, আলিফের সাথে সাথেই আলিফের বাম পাশে যদি ছোট্ট হামজা আসে, সেটাকে, সেই আলিফটার নাম আর আলিফ থাকে না, আলিফে মামদুদা হয়ে যায়, তার নামের সাথেও হামজা যুক্ত হয়ে যায়, আলিফে মামদুদা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি ইয়ার নিচে নক্তা না থাকে, সেটার বলে আলিফে মাকসুরা। ঠিক আছে? জি। আচ্ছা ওকে। আচ্ছা, এখন আমরা পড়বো মুয়ান্নাস শব্দগুলো বা ফিমেল জেন্ডার বা স্ত্রীবাচক শব্দগুলো, যেগুলোর শেষে গোলতা আছে বা কিছু। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। সবাই আমার সাথে সাথে বলেন, মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন মাদ্রাসা। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। কালকে কিন্তু পড়া দিতে হবে, মাদ্রাসা। এমন না যে এখানে না পড়লে আপনার বাইসে গেলেন, বাইসে যাইতে পারলেন না, বাঁচবেন না। পড়া দিতে হবে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আচ্ছা, এরপরে মাদ্রাসাতুন একটি ইস্তারাতুন, মাদ্রাসা। একটি স্কেল। মাদ-
মিস্তরাতুন একটি মিসবারাতুন একটি স্কেল বা রুলার। স্কেল। মিস্তরাতুন মিস্তরাতুন একটি একটি ব্যাগ মিস্তরাতুন স্কেল। মিস্তরাতুন একটি রুয়াল মিস্তরাতুন একটি মিসতারাতুন রুলার একটি স্কেল, মিস্তরাতুন অর্থাৎ যে স্কেল দিয়ে দাগ দেওয়া হয়, স্কেল। রুলার বলতে পারেন, স্কেল মিস্তরাতুন বলতে পারেন, যার যেটা বলেন। মিসতারাতুন মিস্তরাতুন একটি একটি রুলার বা রুলার। একটি স্কেল, একটি মিসতারাতুন রুলার একটি স্কেল, মিস্তরাতুন একটি মিসতারাতুন একটি স্কেল রুলার, মিস্তরাতুন মিসতারাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি মিস্তরাতুন একটি স্কেল মিস্তরাতুন একটি স্কেল এই যে মিস্তরাতুন মিসতারাতুন, এটা যেটা মিস্তরাতুন বলছেন মোহাম্মদ নাকি মোহাম্মদ কি আছে, মিস্তরাতুন একটি স্কেল বা যিনি রুলার। পড়তেছেন এখন, উনি ভুল পড়তেছেন। মিসতারাতুন এভাবে টান দিচ্ছেন না, মিস মিসতারাতুন, মিসতারাতুন টানবেন। মিস্তরাতুন মিসতারাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি স্কেল একটি মিস্তরাতুন স্কেল বা মিসতারাতুন একটি রুলার। একটি স্কেল স্কেল। মিস্তরাতুন একটি স্কেল রুলার মিস্তরাতুন একটি স্কেল রুলার মিস্তরাতুন একটি আচ্ছা, স্কেল সামনে মিস্তরাতুন একটি স্কেল বা কুর্রাসাতুন, রুলার। কুর্রা একটি টানে টান খাতা। হবে, রানা কুরাসাতুন কুর্রা, কুরাসাতুন একটি কুর্রানা খাতা। কুর্রাসাতুন, কুরাসাতুন কুর্রাসাতুন, কুরাসাতুন কুর্রাসাতুন একটি কুরাসাতুন খাতা। একটি কথা কুররাসাতুন একটি কুরাসাতুন খাতা। একটি কুররাসাতুন কথা একটি খাতা। কুরাসাতুন একটি কথা কুরাসাতুন একটি খাতা। কুরাসাতুন একটি খাতা কুরাসাতুন একটি ধন্যবাদ। খাতা কুরাসাতুন কুর্রাসাতুন একটি খাতা। এরপর হচ্ছে কুরাসাতুন একটি গুরফাতুন বা খাতা। হুজরাতুন একটি রুম। কুরাসাতুন একটি খাতা। গুরফাতুন গুরফাতুন হুজরাতুন বা বা গুরফাতুন হুজরাতুন একটি একটি কামরা রুম। হুজরাত গুরফাতুন বা হুজরাতুন গুরফাতুন কি রুম? গুরফাতুন গুরফাতুন একটি গুরফাতুন একটি কামরা। রুম হুজরাতুন গুজরাতুন একটি কামরা গুরফাতুন রুম। একটি গুরফাতুন একটি গুরফাতুন 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 বা একটি হুজরাতুন গুরফাতুন একটি একটি রুম রুম। বা একটি হজরাতুন কক্ষ। গুরফাতুন একটি রুম। হজরাতুন গুরফাতুন গুরফাতুন একটি রুম হুজরাতুন গুরফাতুন হুজরাতুন গুরফাতুন হুজরাতুন গুরফাতুন গুরফাতুন। গুরফাতুন একটি আচ্ছা, কামরা একটি কক্ষ গুরফাতুন বা একটি কামরা, একটি রুম, যে কোনো একটা বললেই হবে। কামরাটা দ্বারা আমরা কিছু বুঝি না, কক্ষ। রুলার দ্বারাও কিছু বুঝি না। রুলার ক- মানে স্কেল, আর কামরা মানে হচ্ছে রুম বা কক্ষ। ঠিক আছে। কক্ষ রুম বা আচ্ছা, কক্ষ। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। একটি সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড সাবপুরাতন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাবপুরাতন সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন সাবপুরাতন ব্ল্যাকবোর্ড আচ্ছা, ওকে, সাবপুরাতন ধন্যবাদ। একটি এরপরে ব্ল্যাকবোর্ড সাবপুরাতন একটি হাকিবাতুন, ব্ল্যাকবোর্ড হাকিবাতুন টান হবে, হাকি হাকিবাতুন কম টান ব্যাগ। হবে, হাকিবাতুন হাকিবাতুন একটি ব্যাগ। একটি ব্যাগ, একটি ব্যাগ। হাকিবাতুন হাকিবাতুন একটি একটি ব্যাগ। ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ হাকিবাতুন হাকিবাতুন একটি একটি ব্যাগ ব্যাগ। হাকিবাতুন হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ ব্যাগ। হাকিবাতুন হাকিবাতুন একটি একটি ব্যাগ ব্যাগ। হাকিবাতুন তাওইলাতুন হাকিবাতুন একটি একটি টেবিল, ব্যাগ তাওইলাতুন, তাওই হাকিবাতুন ই, একটি টেবিল আবার তাওবিলাতুন তাওইলাতুন, টান তাবিলাতুন হবে, একটি টেবিল। তাওইলাতুন, তাবিলাতুন একটি টেবিল। তাওইলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি তাওইলাতুন একটি টেবিল। টেবিল, হ্যাঁ, তাওইলাতুন একটি তাবিলাতুন টেবিল। তাবিলাতুন একটি বিলাতুন টেবিল। একটি টেবিল বিলাতুন একটি টেবিল তাবিলাতুন একটি টেবিল। হ্যাঁ, বিলাতুন সবাই একটি বললেন, টেবিল না বললে কিন্তু উচ্চারণ করে পড়তে বলছি তাবিলাতুন আমরা। একটি সাইফুর টেবিল। স্যারের কথাও দেখাইছি বা বুঝাচ্ছি, বিলাতুন একটি এভাবে টেবিল পড়তে হবে। বিলাতুন একটি তাওইলাতুন টেবিল একটি টেবিল। যারা চুপচাপ আছেন, চুপচাপ তাবিলাতুন বাহিনী একটি কিন্তু টেবিল। মুখ তাবিলাতুন খুলতে পারবেন না। এটা আমার বিলাতুন চোখ পর্যন্ত একটি আসুক টেবিল আর না আসুক, অবশ্যই মুখ খুলে পড়তে হবে, নাহলে আপনি পারবেন না। তাবিলাতুন একটি বিলাতুন টেবিল। একটি টেবিল তাওইলাতুন বিলাতুন একটি একটি টেবিল। টেবিল এই তাবিলাতুন উচ্চারণটা একটি একটু টেবিল। কঠিন, এই জন্য আমরা বারবার পড়াচ্ছি। জি, সামনে যাই। নাফিজাতুন তাবিলাতুন একটি জানালা, তাবিলাতুন বিলাতুন একটি টেবিল নাফিজাতুন একটি জানালা। সামনে নাফিজাতুন নাফিজাতুন নাফিজাতুন, নাফিজাতুন একটি জানালা। একটি জানালা। ফিজাতুন একটি হাফিজাত জানালা ফিজাতুন একটি নাফিজাতুন একটি জানালা জানালা। ফিজাতুন হ্যাঁ, ফিজাতুন অর্থ একটি সহজ। জানালা নাফিজাতুন নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন নাফিজাতুন একটি নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন জানালা, ফিজাতুন নাফিজাতুন একটি একটি জানালা জানালা। ফিজাতুন একটি জানালা নাফিজাতুন নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, ঠিক আছে, নাফিজাতুন। ওকে, আমরা সামনে যাব। নাফিজাতুন। ধন্যবাদ। তাহলে হাজি মাদ্রাসাতুন, ইহা একটি, মাদ্রাসা হাজি ইহা একটি মাদ্রাসা হাজি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। ওকে, হাজি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, তাহলে উহা একটি ব্ল্যাক, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাক সবাই অর্থ ব্ল্যাকবোর্ড। বলুন। উহা একটি ব্ল্যাকবোর্ড উহা একটি ব্ল্যাকবোর্ড। এগুলো বাড়ির কাজ থাকবে লেখা, আরবি সহ আর অর্থ সহ লিখবেন। জি। হাজি হুজরাতুন, ইহা একটি রুম, ইহা একটি ইহা একটি রুম কামরা। কামরা বা রুম। আমরা জি। তিলকা হাকিবাতুন, ইহা ও উহা উহা একটি একটি ব্যাগ ব্যাগ। উহা একটি উহা ব্যাগ। একটি ব্যাগ। তিলকা উহা, জালিকা তিলকা উহা, হাজা হাজি ইহা, হ্যাঁ, হাজি কুরাসাতুন, ইহা ইহা একটি একটি ইহা একটি খাতা খাতা। তিলকা তাওইলাতুন, উহা একটি টেবিল। উহা উহা একটি একটি টেবিল। টেবিল আচ্ছা, হাজি মিস্তারাতুন, ইহা একটি রুলার। ইহা একটি স্কেল স্কেল, ওকে। হাজি রুলার স্কেল। সাব্বুরাতুন। ইহা ইহা একটি একটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এখানে হাজা সাব্বুরাতুন বলতে পারবো না। জি। জি না হাজা সাব্বুরাতুন, জি না, না 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 জেন্ডার কি হচ্ছে, না পুলিং, না। এজন্য। আচ্ছা, হাজি লাস্টে তা আছে সাব্বুরাতুন। কোনটা? আচ্ছা, তিলকা নাফিজাতুন, তো কি? উহা তিলকা একটি উহা জানালা। একটি জানালা আচ্ছা,
হাজি তাওইলাতুন। ইহা यह একটি একটি টেবিল। টেবিল। আচ্ছা, তিলকা মিসতারাতুন। ওহা একটি উহা উহা একটি একটি স্কেল। রোলার। স্কেল। একটি স্কেল, ওকে। জালিকা কুররাস, তিলকা কুররাসাতুন। ওহা একটি ওহা খাতা। একটি খাতা। উহা একটি খাতা। উহা একটি খাতা। একটি খাতা। হাজি হাকি বাতুন। বাতুন। বাতুল। ইহা একটি यह ব্যাগ। একটি ব্যাগ। ইহা ওহা একটি একটি ব্যাগ। ব্যাগ। তাহলে এখানেও আমরা দুইটা বাড়ি কাজ, আগের পড়ায় বাড়ি কাজ পেয়েছি দুইটা, এখানেও বাড়ি কাজ দুইটা। এগুলোকে নোট খাতায় উঠাবেন। আর এই যে বক্স আকারে যেগুলো লেখা আছে এটা বাংলা খাতায় উঠাবেন এবং সামনে অর্থ লিখবেন। এটা দেখান বাবু। আচ্ছা, আর একটু পড়াই। আমরা প্রথম পার্টটা শেষ করি আগে আজকে, নাকি কি বলেন? জি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ করেন। এতক্ষণ আমরা মুজাক্কার মুয়ান্নাস ভিন্ন ভিন্ন পড়ছি, এখন মুজাক্কার মুয়ান্নাস একসাথে পড়বো, যাতে করে আমাদের ঠিক থাকা ঠিকঠাক থাকা মাথাটা এক না উলেই যায়। ঠিক আছে, জি। মুজাক্কার মুয়ান্নাস একসাথে পড়া হবে। কয়টা বাজে? 24 বাজে। বেশি পড়ানো যাবে না, আর মাত্র 10-15 মিনিট 20 মিনিট পড়ানো যাবে, এরপরে আমাদের আরেকটা কোর্স আছে, ক্লাস আছে দ্বিতীয় লেভেলে, সেখানে পড়ানো হবে। আচ্ছা, কুফলুন আদাব একটি ভাই। তালা। সবাই আমরা আমার সাথে সাথে বলি, কুফলুন একটি তালা, জি। 3বার বলেন। একটি তালা। কুফলুন 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 একটি একটি তালা। থালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। বাক্স। কুফলুন একটি কুফলুন একটি তালা। তালা। কুফলুন একটি সুন্দুকুন তালা। একটি কুফলুন বক্স একটি বা তালা। বাক্স। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, হ্যাঁ, কুফলুন তারপরে কুফলুন সুন্দুকুন। একটি তালা, কুফলুন একটি কুফলুন তালা। একটি কুফলুন তালা, একটি সুন্দুকুন তালা। কুফলুন সুন্দুকুন একটি তালা, সুন্দুকুনে যাই। তালা, কুফলুন সুন্দুকুন কুফলুন একটি তালা। বাক্স বা। কুফলুন তালা, কুফলুন একটি তালা, এবার সুন্দুকুন একটি সুন্দুকুন বাক্স। একটি বাক্স, একটি সুন্দুকুন সুন্দুকুন বাক্স। একটি একটি বাক্স। বাক্স। সুন্দুকুন একটি সুন্দুকুন একটি বাক্স। বাক্স। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন 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 একটি একটি বাক্স। বাক্স, সুন্দুকুন একটি বাক্স, আচ্ছা, সুন্দুকুন একটি মেজাল্লাতুন। বাক্স। মেজাল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন মিজাল্লাতুন, একটি ছাতা। মিজাল্লাতুন, মিজল্লাতুন এ একটি মিজাল্লাতুন, জ ছাতা। জ জ মোটা হবে। মিজল্লাতুন একটি ছাতা। মেজল্লাতুন মেজল্লাতুন একটি মিজাল্লাতুন, ছাতা। মিজাল্লাতুন একটি মিজল্লাতুন ছাতা, একটি ছাতা। মিজাল্লাতুন একটি ছাতা, মিজল্লাতুন একটি ছাতা। মিজাল্লাতুন একটি ছাতা, একটি ছাতা। মিজাল্লাতুন একটি সাইয়ারাতুন ছাতা, একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি বা কার। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন, সাইয়ারাতুন একটি সাইয়ারাতুন একটি গাড়ি। গাড়ি, সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি সাইয়ারাতুন সাইয়ারাতুন, একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন, সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি একটি গাড়ি, গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। আচ্ছা, তারপরে সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি গাড়ি, মিফতাহুন একটি চাবি। সাইয়ারাতুন। মিসবাহুন একটি বাতি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি মিফতাহুন চাবি। একটি চাবি, মিফতাহুন মিফতাহুন একটি একটি চাবি। চাবি, আচ্ছা, মিফতাহুন সাআতুন মিফতাহুন, ঘড়ি। মিফতাহুন, সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন, সাআতুন সাআতুন একটি একটি ঘড়ি, ঘড়ি। সাআতুন, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি, আচ্ছা, সাআতুন একটি নাযরাতুন একটি ঘড়ি, সাআতুন, নাযরাতুন। সাআতুন একটি ঘড়ি, নাযরাতুন সাআতুন একটি চশমা। সাআতুন একটি ঘড়ি, সাআতুন, সাআতুন একটি ঘড়ি, নাযরাতুন। নাযরাতুন একটি নাজ্জারাতুন চশমা। নাজ্জারাতুন নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি নাজ্জারাতুন চশমা। একটি নাজ্জারাতুন চশমা, একটি চশমা। নাজ্জারাতুন, নাজ্জারাতুন একটি চশমা। নাজ্জারাতুন একটি দারাজাতুন একটি চশমা, সাইকেল। নাজ্জারাতুন, নাজ্জারাতুন নাজ্জারাতুন, একটি চশমা। নাজ্জারাতুন একটি চশমা। দারাজাতুন একটি সাইকেল। দরজাতুন একটি সাইকেল, دراجة দারাজাতুন السايكل. একটি সাইকেল, হ্যাঁ دراجة ঠিক আছে, السايكل. দারাজাতুন একটি دراجة সাইকেল। دراجة، دراجة دراجة একটি সাইকেল, دراجة একটি সাইকেল, دراجة একটি دراجة সাইকেল, دراجة دراجة একটি সাইকেল, دراجة একটি دراجة সাইকেল, دراجة دراجة একটি সাইকেল, دراجة একটি دراجة সাইকেল, আচ্ছা, ঠিক دراجة আছে, একটি সাইকেল। ধন্যবাদ। টাইমের সাথে মাশাআল্লাহ, সাআতুন একটি ঘড়ি, অনেক একটি হয়েছে। চশমা, এখন আমরা সামনে দারাজাতুন যাব। একটি সাইকেল। সামনে যাব। এখন আমরা যতটুকু পড়লাম এতটুকুর মধ্যে মুযাক্কার মুয়ান্নাস কে কে খুঁজে বের করতে পারবেন? জি ইনশাআল্লাহ। আমি পারবো ইনশাল্লাহ পারা ইনশাআল্লাহ। যাবে। আচ্ছা, আমি বলবো, আপনারা আমাকে সারা দিবেন মুযাক্কার না মুয়ান্নাস বলে। মুযাক্কার কাকে বলে? পুরুষবাচককে মুয়ান্নাস বলে, তাই তো? জি পুরুষবাচককে মুয়ান্নাস বলে, তাই না? জি না। না, জি না। ঘুমাই পড়ছে, ঘুমাই ঘুমাই ঠিকঠাক বলে কারা? এরা হচ্ছে মাহফিল মাহফিল পার্টি। মাহফিল পার্টি ঠিক আছে না? ঠিক। মাহফিল পার্টি তো ঠিক না, ঠিক বাজে না। থাকতে হবে। সব কথাই ঠিক থাকে না। আচ্ছা, তাহলে মুযাক্কারকে কি বলে? পুরুষবাচক। আর মুয়ান্নাসকে পুরুষ, মহিলা মহিলা বাচক। মহিলা মহিলা। বাচক। মহিলা বাচক। কুপলন শব্দটা ফিমেল। মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুযাক্কার। মুযাক্কার। সুন্দুকুন মুজাক্কার। মুজাক্কার। সুন্দুক মুযাক্কার। মুজাক্কার। বেকার। আচ্ছা, মিজাল্লাতুন মুয়ান্নাস। 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 আচ্ছা, সাইয়ারাতুন
মুয়ান্নাস। মুন্নাস মুয়ান্নাস ايوه. আচ্ছা, মিফতাহুন। মুযাক্কার। মুযাক্কার মুজাক্কার। মুযাক্কার আচ্ছা, সাআতুন। সাআতুন মুয়ান্নাস মুয়ান্নাস আচ্ছা, নাযারাতুন। মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস দারাজাতুন মুয়ান্নাস। দারাজাতুন। মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিছু কিছু পড়লাম, এখন এটাকে শুধু ইহা উহা পড়লাম, ঠিক আছে, কিন্তু আমাদের আরো দরকার আছে কিনা, যে জি ইহা ইনশাল্লাহ কি, এটাকে প্রশ্ন করে জানার দরকার আছে না? জি এটা প্রশ্ন করাও তো শিখতে হবে, তাই না? কি জি বলেন? জি জি। তাহলে আমরা এখন প্রশ্ন করা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, আমরা প্রশ্ন করা শিখবো। আবারও বলি, আমরা হাজা জন্ম কার জন্য বলি, মুযাক্কার না মুয়ান্নাসের জন্য? মুযাক্কারের জন্য হাজা হাদা মুযাক্কার মুজাক্কারের জন্য। আর জালিকা মুযাক্কারের জন্য মুজাক্কার। মুযাক্কারের জন্য। হাজিহি মুয়ান্নাসের জন্য মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস তিলকা মুয়ান্নাসের মুয়ান্নাসের জন্য। জন্য হাজা হাজিহি, এগুলা কি কাছের জন্য নাকি দূরের জন্য? কাছের জন্য কাছের। কাছের জন্য। কাছে দূরে জালিকা দূরের জন্য। তিলকা। দূরের জন্য তিলকা দূরের জন্য দূরের জন্য। হাজা হাজিহির অর্থ কি? ইহা ইহা এটি। এটি। আর ইহা মা সেটি হাজা, একটি মা ইহা হাজা যদি আসে, তাহলে এটার অর্থ হবে কি? কি? ইহা কি ইহা কি? ইহা কি এটি কি? মা হাজা মা হাজি, ইহা কি এটি কি? মা হাজা মা হাজি, সবাই পাঁচবার বলি। মা হাজা মা হাজি, মাহাজা। ইহা কি এটি কি? মাহাদি মা হাজা মা মাহাদা হাজি, ইহা কি এটি কি? মা হাজা মা হাজি, ইহা কি এটি মাহাদা কি? মাহাদা মাহাদি মাহাদা মাহাদি মাহাদা মাহাদি মাহাদি এটি কি هذا মাহাদা ما মাহাদি هذه এটি মাহাদি ইহা এটি এটি কি মাহাদি মাহাদা মাহাদি এটি ইহা কি এটি কি মাহাদা মাহাদি এটি মাহাদা ইহা কি ইহা এটি কি কি মাহাদা মাহাদি মাহাদি এটি এটি هي কি কি كيتي ইহা কি كما আচ্ছা, هذا মাহাদা মাহাদা এবার সামনে, মাহাদি ঠিক আছে। ইহা কি এটি কি মাহাদি তাহলে মাহাদা জালিকা মাহাদি তিলকা মানে এটি হচ্ছে কি ইহা উহা, কি উহা সেটি, তাই তো? তাহলে এটার সাথে মা আসলে উহা কি সেটি কি, উহা কি সেটি কি? মা জালিকা মা উহা তিলকা, কি উহা কি সেটি কি? মা জালিকা মা তিলকা, উহা কি সেটি কি? মা জালিকা ما মা তিলকা, ذلك উহা ما কি মাদালিকা সেটি কি? تلك উহা কি মাদালিকা সেটি কি? ما মাদালিকা ذلك ما মাদালিকা تلك মাতিকা وهك উহা কি شريك সেটি ما ذلك মাদালিকা ما تلك মাতিকা وهك উহা কি شريك সেটি মাদালিকা মাতিকা উহা কি সেটি মাদালিকা মাতিকা উহা কি সেটি মাদালিকা মাতিকা উহা কি সেটি تلك মাদালিকা وهك মাতিকা شريك উহা ما কি সেটি ذلك ما تلك وهك شريك মাদালিকা ما মাতিকা উহা ذلك মাদালিকা কি সেটি মাদালিকা জালিকা মাদালিকা মাতিকা উহা কি উহাকি সেটি মাতিলকা সেটি মাদালিকা কি সেটি মাদালিকা মাতিকা উহা উহা কি কি সেটি সেটি কি? মা জালিকা, মাতিকা উহা কি দুইটার অর্থই উহা কি সেটি কি। মা জালিকার অর্থ মাদালিকা উহা কি মাতিকা সেটি কি, আর মা তিলকারও উহা কি সেটি কি। এমন না যে একটা অর্থ এটা অন্যটার অর্থ এটা, না, দুইটার মাদালিকা অর্থ উহা একই। কি সেটি কি মাতিলকা উহা কি সেটি আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হইলো। আল্লাহ বসা, সামনে যাই এবার। মাদালিকা শেষ করবো, আর 5 মিনিটও থাকতে পারবো না, আমার পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। এখন আপনাদেরও আহ, শেষ সময় চলে আসছে, শুধু আমরা একটু এতক্ষণ যা পড়লাম সেটা একটু দেখবো। দেখেন এখানে কি লেখা আছে, মা হাজা, তাহলে মা হাজার অর্থ কি হবে? ইহা কি ইহা কি। ইহা কি এখানে সেটি একটা বইয়ের ছবি দেওয়া আছে, তাহলে কি ইহা কি বলবো? হাজা, ইহা কি? হাদা হাজা কিতাবুন। কিতাবুন كتاب হাজা কিতাবুন। হাদা কিতাবুন মা যালিকা উহা কি, তাহলে এটার উত্তর আমরা কিভাবে দিব? ذلك যালিকা কলামুন। জালিকা যালিকা কলাম। কলম আচ্ছা, মা কালামুন হাদিহি, ইহা কি, তাহলে কি উত্তর দিব? হাদিহি মিসতরাতুন। হাদিহি হাদিহি মিসতারাতুন। মিসতারাতুন مسطرة সবাই এখানে বোঝার চেষ্টা করেন, আমরা প্রশ্ন করবো সামনে। মা তিলকা উহা কি, তাহলে কি হবে? তিলকা, তিলকা তিলকা সাআতুন সাবুরাতুন। তিলকা পুরাতুন সাবকতুন, জাইদ। আচ্ছা, তাহলে মা হাদা, هذا হাদা কুরসিয়ুন আরবি, كرسي হাদা আরবিতে উত্তর কুরসিয়ুন দেবেন, আরবিতে হাদা পারবেন। মা কুরসিয়ুন। হাদা, হাদা হাদা কুরসিয়ুন হাদা বাইতুন কুরসিয়ুন। হাদা কুরসিয়ুন, ওকে। মা যালিকা, যালিকা যালিকা বাইতুন। বাইতুন সবাই বাইতুন সবাই 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 মাইক্রোফোন অন করেন সবাই। ذلك بيت যালিকা বাইতুন যালিকা যারা বাইতুন মাইক্রোফোন অন যালিকা করবেন না বাইতুন তাদেরকে মুখ অন করতে হবে, মুখ অফ রাখার কোনো সুযোগ নাই। মাইক্রোফোন অন করেন আর না করেন। যালিকা যালিকা বাইতুন বাইতুন যালিকা বাইতুন। আচ্ছা, মা তিলকা, যালিকা বাইতুন তিলকা সাআতুন। তিলকা সাআতুন সাআতুন, তিলকা তিলকা সাআতুন সাআতুন। মা হাদা, হাদা 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 কুফলুন কুফলুন। قفل মা কুফলুন যালিকা, কুরসিয়ুন যালিকা যালিকা جدار জিদারুন জিদারুন। যালিকা জিদারুন, তাহলে যালিকা কিন্তু ঠিক জিদারুন আসলো। তাহলে তো সাইকেল আপনার কি বেশি বেশি জিদারুন প্রিয়? হাল তুহিব্বু, হাল তুহিব্বু দাররাজাতান কাসীরাতান জিদ্দান, নাম হাল তুহিব্বু হাব্বান জাম্মা,
হাল তুহিব্বুদ দাররাজাতা হাব্বান জাম্মা, আপনি কি ভালোবাসার মতো ভালোবাসেন দাররাজা সাইকেল? নাম তাহলে দাররাজা তো নাম ভালোই বাসেন, তাহলে দাররাজার মোটর সাইকেলের আরবি বলেন। ভালোবাসলে তো আটকে যাবে। মোটরসাইকেল। মোটরসাইকেল দারাজাতুন নারী। আচ্ছা, মোটর সাইকেলের নাম হচ্ছে আগুন সাইকেল, টিচার কি নাম? دراجة হ্যাঁ, দাররাজাতুন নারী, এটার নাম হচ্ছে আগুন সাইকেল, মনে থাকবে। আগুনের মতো চলে حافلة জি الباص এটার নাম হচ্ছে দাররাজাতুন নারিয়া। দাররাজাতুন নারিয়া, জি। দারাজাতুন নারিয়া। দারাজাতুন নারী মহিলা সাইকেল। নারী মহিলা সাইকেল না, আগুন সাইকেল, এটার নাম হচ্ছে। নারী মানে আগুন, নার মানে আগুন, সেখানে আগুন আগুন আগুনের মতো চলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওখান থেকে শব্দ সাউন্ড হয় যার কাছ থেকে সে মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, মা জালিকা, জালিকা, جدار জালিকা জিদারুন। ذلك ذلك جدار. মা হাদিহি ذلك هذا جدار هذه هذه نظارة. نظارة نجار. نظارة هذه ما نظارة هذا؟ نظارة. هذا 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 مفتاح مفتاح. مفتاح. مفتاح هذا مصباح هذا هذا مصباح. مفتاح، مفتاح. مفتاح. هذا مفتاح হ্যাঁ। مفتاح. ما تلك؟ تلك تلك حقيبة حقيبة. تلك حقيبة ما حقيبة هذا؟ هذا هذا مسجد مسجد هذا هذا مسجد. مسجد ما تلك؟ تلك تلك سيارة سيارة. تلك سيارة. ما هذه؟ هذه هذه مظلة. هذه مثلا مظلة. আচ্ছা, এরপর আপনাদেরকে বসা থেকে দাঁড়ায় যেতে বলতেছে, দাঁড়ায় যেয়ে আপনাদেরকে এগুলো পড়তে বলতেছে। আচ্ছা, আমাদের দাঁড়ানো আর বসা লাগবে না, আমরা ছুটির প্রায় কাছাকাছি চলে আসছি। এখন কথা হচ্ছে, আপনার চোখে যা পড়বে, যেটার আরবি আমরা পড়াইলাম তো সেটার আরবি লিখবেনি। আর এমন কোন শব্দ, যেমন কি থাকে, পোশাক, তারপরে আপনার ল্যাপটপ, তারপরে মোবাইল, এরকম এমন কিছু শব্দ যেগুলো আপনার আরবি জানেন না, সেরকম শব্দ 5টা করে শব্দ লিখে আনবেন, আগামীকালকে আমরা বলে দিব। ঠিক আছে, সেটার সাথে আগামীকালকে বলে দিব 5টা করে নতুন শব্দ, সেখান থেকে আমরা জিজ্ঞেস করবো। আমি যদি বলে দিই কিছু কিছু, যেমন মেরোয়া হাতুন, পাখা। আমাদের ফ্যান যে চালাই সেটার নাম কি? মেরোয়া হাতুন। مروحة. পাখা হ্যাঁ, মেরোয়া হাতুন। আমরা যে মোবাইল চালাই, মোবাইল, স্মার্টফোন, এটা হচ্ছে هاتف. جوال হাতিফুল মাহমুদ। جوال. هاتف. না, জওয়াল هاتف শব্দটা جوال. আরবরা ব্যবহার করে না। জওয়াল শব্দটা আরবরা ব্যবহার করে جي না। আরবরা ব্যবহার করে আর جي হাতিফুল মাহমুল। হাতিফুল মাহমুল হচ্ছে বহনকৃত মোবাইল, বহন করা যায়, হ্যান্ডসেট যেটা, সেটা ওরা ব্যবহার করে হাতিফুল মাহমুল, অথবা শুধু হাতিফ। আল হাতিফ মানে টেলিফোন, মোবাইল। আর জাওয়াল ব্যবহার করলে হবে, حافلة কিন্তু এটা আরবরা ব্যবহার করে না। যেটা আরবরা ব্যবহার করে না, আমরা সেটা বাংলা দিয়ে ব্যবহার করার দরকার নেই। এরপরে টিস্যু পেপার। حافلة باص আমরা সবাই টেবিলে টিস্যু পেপার রাখি গরমকালে। তো টিস্যু পেপার আরবি কি, এটা আপনারা খুঁজে আনবেন, আমি বলে দিচ্ছি। মিন্দিলুন, মিন্দিলুন মানে টিস্যু পেপার। এরপরে আমরা যে স্ক্রিনে মোবাইল, মোবাইল স্ক্রিনে তাকাই, এটার আরবি কি? এটা আরবি কি? ইনফিনিক্স বাই মাইক্রোফোন মিউট রাখেন। মোবাইল স্ক্রিনে যে আপনাদের বই দেখা যাচ্ছে, স্ক্রিন আরবি কি? আশা আশাতু, আশা আশা, ঠিক আছে। এরপরে আর কি আছে? আচ্ছা, এরপর ইন্টারনেট আরবি কি? إنترنتية ইন্টারনেট শাবাকাত দাউলিয়া, শাবাকাত দাউলিয়া, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থা। আচ্ছা, এরপরে আর কি? আহ حافلة باص এরপরে আর কি আছে? বাস তো আছে, হাবিলাতুন। এরপরে লিংক যে দেই আপনাদেরকে, লিংক, এটা লিংকের আরবি কি? আর রাবিত, রাবিতুল জুম, الرابط রাবিতুল মানাসাতিল জুম, মানাসা মানে প্রোগ্রাম, রাবিতু মানাসাতিল জুম। قد أرسلت لقد أرسلت لكم رابط لمنصة الجوم। আমরা জুমের লিংক দিয়েছি, এটা আরবি কিভাবে হবে? লাকাদ আরসালতু লাকুম রাবিতা লিল মানাসসাতিল জুম। আমরা মানাসসা জুমের লিংক আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, এখানে কিছু আধুনিক শব্দ বা নতুন শব্দ পড়ানো হলো। এরকম আপনারা যার যেরকম করে 5টা, যেমন অনেকে কি ব্যবহার করেন, মাল্টিপ্লাক ব্যবহার করেন। মাল্টিপ্লাকের আরবি কি? মুশতারিকা। মাল্টিপ্লাকের আরবি কি? মুশতারিকা। مشترطة মুশতারিকা যেটাকে ইশতারাক করে, যেটা জয়েন করে, সংযোগ করে, তাকে মুশতারিকা বলে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাকের আরবি আমরা জানলাম। এরপরে মাউসের আরবি কি?
মাউসটা কিসের মতো, ইঁদুরের মতো দেখতে দেখা যায়, তো এর জন্য নাম হচ্ছে কি, মাউসের আরবি হচ্ছে ফারাতুন। আর নিচে আরবি কি, ফারা। ফারুক। ফারা। এরপরে আর কি আছে, আর কি। আচ্ছা, চার্জার, মোবাইলের চার্জারের দরকার। মোবাইলের চার্জার আরবি কি, শাহেন। মোবাইলের চার্জার আরবি কি, شاهد. শাহিন। শাহেন। শাহেন মানে ট্র্যাক, শাহেনের মূল আরবি হচ্ছে ট্র্যাক, কিন্তু যেহেতু এই চার্জার চার্জ বহন করে এনে মোবাইলে দেয়, এটার নাম হয়েছে কি, শাহেন। ওকে। এরপরে আর কি, এরকম এইগুলো অনেক কিছু আমাদের যেগুলো باور আপনার بانك. দরকার, এরকম অনেক কিছু শব্দ লিখে আনবেন। আমরা কালকে সেটার অর্থ করার চেষ্টা করব এবং কালকে নতুন পড়া পড়বো। ঠিক আছে? 10 দিন পর্যন্ত কোনো টাকা চাওয়া হবে না। 10 দিন পরে আমরা টাকার কথা বলবো আপনাদেরকে। কেউ ভালো লাগলে পড়বেন, আর কেউ যদি টাকায় সমস্যা হয় সেও পড়তে পারবেন, তবে শর্ত হচ্ছে নিয়মিত ক্লাসে থাকতে হবে। নিয়মিত ক্লাসে না থাকলে কোনো টাকার সমস্যা, কিছুই সমস্যা দেখা হবে না। 1000 কোটি টাকা দিলেও আপনার কাছে পড়তে পারবেন না। আমার মূল কথা হচ্ছে লাইভ ক্লাসে 100% উপস্থিত থাকা। ওসল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া আলাইহি বিহামদিকা ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামা, সানালতাকি গাদান ইনশাআল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। আগামী কালকে আপনাদের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কার কোনো আসসালামু প্রশ্ন আছে, আলাইকুম নাহলে আমরা লিভ দিব? রহমতুল্লাহ। এরা লিক হয়। হাল লাদাইকুম সুআল? আসসালামু লাইসা আলাইকুম। লাদাইনা। লা লা। সালাম। কোন ফাতেমা আক্তার, লা। অনেকদিন পরে, কেমন আছেন আপনি? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন ওস্তাদ জি? ভাইজান কেমন আছে, আপনার বাচ্চারা কেমন আছে, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক ভালো আছে সবাই। আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার জয়েন করে দেখতে আমরা আশান্বিত এবং খুশি। আল্লাহ আপনাকে এলেমের জন্য কবুল করুক। ঠিক আছে? জি ওস্তাদ, দোয়া করেন যেন করতে পারি, সবার মন জানি ফ্রেশ থাকে। ইনশাআল্লাহ ফেরেশ থাকবে। সন্ধ্যা করলে করবেন, ভাইজান আসার আগে তো করা শেষ করে ফেলবেন, তাহলেই হবে। ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন তো ছুটি হয় 5টায়, এই জন্য সমস্যা। আজকে ছুটি হয়েছে 8টায়, তারপরে এসে কতক্ষণ কথাবার্তা আচ্ছা, বললো, পেশাল গেছে। আল্লাহ বর্ষা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ ঠিক সহজ আছে করুক আপনার ওস্তাদ জি। জন্য। নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ কোরআন হাদিসের ভাষাটা শিখতে চাই, আল্লাহ তুমি সহজ করো আমার। ঠিক আছে, জি আসসালামু ওস্তাদ জি। আলাইকুম।